অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবারও কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক, বহুদিন ধরে অপেক্ষা করছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং যারা দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য চাকরি করছেন এবং তারা অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য পদোন্নতি করতে ইচ্ছুক, তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। তো আজকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মী পদের যে পদোন্নতি, এই দুটি বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। দুটি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, আপনারা কোথা থেকে কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় আজকের ভিডিওতে জানিয়ে দেবো। জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে, এবং পাশে রাখা বেল নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন এরকম ভিডিও প্রতিদিন আপনার কাছে আগে পৌঁছাতে। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন অথবা অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মী পদের জন্য পদোন্নতি যদি আপনি নিতে চান, তাহলে আপনি আজকের এই ভিডিওটি দেখতে পারেন। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যে আবেদনপত্র, সেই আবেদনপত্র দেখতে পাচ্ছেন। এই আবেদনপত্রতে আপনি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদ সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আপনি পদোন্নতি নিতে পারেন। তো আমার সামনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, সেটা আপনার ডান সাইডে ছবি চিটিয়ে দেবেন। এখানে দেওয়া আছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্তির জন্য আবেদন করছি, অথবা অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে পদোন্নতির মাধ্যমে নিযুক্তির আবেদন করছি। এখানে আবেদনকারীর নাম এবং বাংলায় লিখে দেবেন, প্রথমে বাংলায়, এবং আপনার নামের হিসেবে কি ডকুমেন্টস দিচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন। আবেদনকারীর নাম ইংরেজিতে লিখে দিতে হবে, পিতা মাতা বা স্বামীর নাম লিখে দেবেন, এবং তার একটি ডকুমেন্টস লাগবে। স্থায়ী ঠিকানা আপনি এখানে দিয়ে দেবেন কে কি আছে, এবং স্থায়ী ঠিকানার জন্য কি ডকুমেন্টস দিচ্ছেন সেটা প্রমাণ হিসেবে লিখে দেবেন। জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ লিখে দেবেন, এবং জন্ম তারিখের প্রমাণ হিসেবে কি ডকুমেন্টস দিচ্ছেন সেটা লিখে দেবেন। শিক্ষাগত যোগ্যতা, জাতি, এগুলো আপনি লিখে দেবেন, তার সঙ্গে কি ডকুমেন্টস দিচ্ছেন সেটা দিয়ে দিবেন। সহায়িকা পদে যদি কাজ করে থাকেন, তাহলে এখানে যোগদানের তারিখটি লিখে দিতে পারেন, এবং অতিরিক্ত যদি প্রয়োজনীয় কোনো যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি সেটা দিয়ে দিতে পারেন। এবং এখানে সমস্ত ডিটেলস আপনার ডিক্লারেশন আছে। আপনাকে 3টি স্বপ্রত্যয়িত ছবি আপনাকে লাগবে, নিজের সেলফ অ্যাটেস্টেড করা 3টি ছবি লাগবে, নিজের নাম ঠিকানা লেখা, ডাকটিকিট 5 টাকার ডাকটিকিট লাগানো 3টি খাম লাগবে অবশ্যই, এবং তারিখ, স্থান, আবেদনকারী সম্পূর্ণ স্বাক্ষর, এটা আপনি এখানে দিয়ে দেবেন। এবং এখানে যে দেওয়া আছে আবেদনপত্র অবশ্যই মুখ বন্ধ সিল করা খামে জমা দিতে হবে। খোলা খামে জমা দেওয়া আবেদনপত্র গ্রাহ্য হবে না। এবং এখানে কোন কোন আছে আবেদনকৃত পদের নাম লিখে দেবেন, গ্রামের নাম, সমস্ত কিছু লিখে দেবেন। এবং মুখ বন্ধ সিল করা খামের ভিতর পদিয়েও নিজের নাম ঠিকানা লেখা 5 টাকার মূল্যের একটি ডাকটিকিট লাগানো 3টি খামের উপরের বিবরণ নিম্ন বর্ণিত পদ্ধতিতে লিখতে হবে। এখানে হচ্ছে আবশ্যিক শর্তাবলী, প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক এবং মহিলা হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে। তপশিলি জাতি উপজাতি সকলকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী 18 থেকে 35 বছর। 18 থেকে 35 বছর হতে হবে 1/1/2024 তারিখ অনুযায়ী। স্থায়ী বাসস্থান সংক্রান্ত যে প্রমাণপত্র আপনাকে দিতে হবে, আপনার স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অবশ্যই লাগবে। এবং যদি ভোটার কার্ড না থাকে, তাহলে আপনার বিধায়ক, জেলা সভাপতি, লোকসভার সদস্য, জেলা শাসক বা বিডিও অফিসের কাছ থেকে একটি শংসাপত্র আপনাকে নিয়ে আসতে হবে। এখানে যে পরীক্ষা হবে 100 নম্বরের, 90 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের থাকবে ইন্টারভিউ। সময় থাকবে 2 ঘন্টা। এখানে যে পরীক্ষাগুলো থাকবে তা হবে বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা 15 নম্বরের, পাটিগণিত থাকবে 20 নম্বরের, পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 15 নম্বরের, ইংরেজি থাকবে 20 নম্বরের, সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বরের। এবং যদি আপনি 30 নম্বরের উপর যদি না পান, তাহলে আপনি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন না। আপনাকে পাস করতে হলে 30-এর উপর অবশ্যই পেতে হবে। তো এখানে আবেদনের জন্য 2 রকমের শর্তাবলী আছে। যারা সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি নেবেন তাদের একরকম, আর যারা অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য নতুন আবেদন করছেন তাদের একরকম যোগ্যতা। দুটি আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে আবেদনপত্র শুরু হচ্ছে 17/1/2024, 17 জানুয়ারি 2024 তারিখ আবেদনপত্র শুরু হচ্ছে। আবেদনপত্র শেষ হবে 10 ফেব্রুয়ারি 2024। 10 ফেব্রুয়ারি 2024 আবেদনের শেষ সময়সীমা। আবেদনপত্রে দরখাস্তের সঙ্গে যে ডকুমেন্টস দিতে হবে তা হলো সাম্প্রতিক সময়ে আপনার তোলা পাসপোর্ট ছবি, আপনার স্বাক্ষর, সচিত্র পরিচয়পত্র, জন্ম তারিখের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র,
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র যদি থাকে, ন্যূনতম 40% যদি প্রতিবন্ধী হন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনাদেরকে দুটি বলেছি, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে কর্মী। তো এর জন্য দেখুন যে বয়স সীমা দেওয়া আছে সে বয়স সীমা অবশ্যই 18 থেকে 35 বছরের মধ্যে, এবং আপনাদেরকে সমস্ত জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। যারা সহায়িকা পদে আবেদন করবেন তাদের জন্য কি যোগ্যতা আছে সেই যোগ্যতা আমি দেখিয়ে দিচ্ছি। সহায়িকা পদে আবেদন করবেন তারা অবশ্যই 65 বছরের আগে অবধি আবেদন করতে পারবেন। 65 বছরের আগে আপনি 65 বছরের আগে অবধি আপনি আবেদন করতে পারবেন। তো এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে বা কর্মী নিয়োগ পদে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেটা হচ্ছে ব্রজবল্লভপুর, এলাহাবাদ এবং গাঙ্গুরি। এখানে যে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে তা হচ্ছে বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে, বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে, যেটা বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদ দেওয়া আছে। ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতে 5টি শূন্যপদ, এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতে 6টি শূন্যপদ, গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতে 2টি শূন্যপদ। যারা অফলাইনে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য ফর্মটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে এই ফর্মটি ডাউনলোড করে সমস্ত বিষয় ডিটেলসে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি অনলাইন বা অফলাইন দুপ্রকারই আবেদন করতে পারবেন। এখন অবধি যারা জানেননি তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।